আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে আমরা অ্যাশেস অফ জিনিয়াস 4.0 ইভেন্টগুলার গাইডলাইন বিষয়ে কথাবার্তা বলবো। তা আজকে যে ইভেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্ট অ্যান্ড স্কেচ। আর্ট অ্যান্ড স্কেচের ক্ষেত্রে একটা জাতীয় প্রতিযোগিতায় আমি মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আর্ট যে কোনো বিষয়ক মানে মিনিংফুল আর্ট বলতে আমি বোঝাচ্ছি যে ছবির মধ্যে কোনো ধরনের মিনিং বা সমাজকে কোনো ধরনের একটা নিউজ দিবে বা কোনো একটা নিউজ দিবে, যেরকম আপনি যৌতুক প্রথা নিয়ে কাজ করতে পারেন, তারপরে হচ্ছে আপনি সিস্টেমের কোনো ত্রুটি নিয়ে কাজ করতে পারেন, তারপরে হচ্ছে স্বাধীনতা, 24-এর আন্দোলন, এগুলোকে মাথায় রেখে ছবিগুলো আঁকতে পারেন। এক্ষেত্রে ছবিটা মিনিংফুল হবে। আর এরকমও হইতে পারে যে হচ্ছে কারো জীবনী সুন্দর করে ছবির মাধ্যমে ফুটায় তুললেন, এটা হইতে পারে। কিন্তু অনেকে দেখলাম যে দিছেন যে হচ্ছে অনেক ধরনের কমিক ক্যারেক্টার বা এগুলো, হ্যাঁ, এগুলো করতে পারেন, কিন্তু কমিক ক্যারেক্টার একটা জাতীয় প্রতিযোগিতায় কমিক ক্যারেক্টার বা একজন মানে সিনেমার হিরো, এইগুলো কেন সিলেক্ট করবে? আপনার এটা মাথায় রাখা উচিত। আর তারপরে হচ্ছে স্কেচের যে বিষয়টা, আর্টের বিষয়টার পরে স্কেচের বিষয়টা আছে। স্কেচের বিষয়টা মানে হচ্ছে আপনার যে অনেকগুলো পেন্সিল ইউজ করে যে স্কেচগুলো করা হয়, তো ওই আপনি যে কোনো ধরনের স্কেচই দিতে পারেন, তবে কি প্রকৃতি ও মানুষের মাঝে যে সম্পর্ক, এইটা যদি কেউ স্কেচের মাধ্যমে ফুটায় তুলতে পারেন, হতে পারে যে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মানুষের একটা মানে ওতপ্রোতভাবে যে জীবন জড়িত, এই ব্যাপারটাকে সুন্দর করে ফুটায় তুলতে পারেন। আবার কেউ স্কেচের মাধ্যমে ফুটায় তুলতে পারেন যে আসমানিদের বাড়ি, বা এরকম একটা গান আছে জসিমউদ্দিনের লেখা আসমানি, এই এই যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের বাড়িটা তার এই যে ফুটায় তুলতে পারেন, এটা সুন্দর একটা হইতে পারে। তারপরে কোনো একটা লেখকের অনেকগুলো কারুকার্য একসাথে কম্বাইন করে একটা স্কেচের মাধ্যমে ফুটাই তুলতে পারেন। এবং এই লেখক হইতে পারে যে হচ্ছে বিদ্রোহী কোনো কবি বা হচ্ছে বিশ্বকবি, যে কোনো, বা আর হচ্ছে স্কেচের ক্ষেত্রে আর একটা কথা বলবো যে আপনারা অনেকেই দেখি যে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বাদেও আপনারা অন্যান্য অন্যান্য হাবিজাবি অনেক ছবি, হাবিজাবি বলতে আমি আপনার ছবিকে ছোট করতেছি না, কিন্তু আহ ছবির মধ্যে দেখা যায় যে পাহাড়, ফুল, পাখি, এইগুলা স্কেচের মধ্যে অনেক সময় আনেন, বা গ্রাম্য গ্রাম্য দৃশ্য দেখা যায় যে 10টা 15টার বেশি গ্রাম্য দৃশ্য আসে। এখন আপনার এটা বুঝতে হবে যে জাজেসদের কাছে যখন গ্রাম্য দৃশ্য এতগুলো আসবে, তো সেখানে তো সিলেক্ট করার একটা পড়বে। সেক্ষেত্রে স্কেচটা আপনি যদি একটু মিনিংফুল, মানে কোনো একটা আহ, জিনিসকে কেন্দ্র করে, যে অনেক সাধারণ একটা জিনিসকে অসাধারণভাবে যদি ফুটায় তুলতে পারেন, তাহলে স্কেচটা হবে সবচেয়ে সুন্দর, বা সিলেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এরপরে আসে ফটোগ্রাফি। ফটোগ্রাফির পার্টটাই আমি যেটা বলবো যে অনেকেই বিভিন্ন ছবি টবি তুলে দিতেছেন, আমি দেখতেছি যে বিভিন্ন জায়গায় ছবি পাঠাচ্ছেন, ছবি তুলে মানে দেখা যাচ্ছে ছবিটা এডিট করে সকালের ছবি বিকালের মতো মনে হচ্ছে, বা বিকালের ছবি রাতের মতো মনে হচ্ছে। এত এডিট করবেন না। আর যারা একেবারেই ছবি তুলতে পারেন না, কিন্তু আহ ছবি তোলার ছবি তুলতে পারেন না, কিংবা হচ্ছে কোনো রকম শখের ফটোগ্রাফি যেটা বলে, আপনারা কি করবেন, গ্রিড ইউজ করে ছবিগুলো তোলার ট্রাই করবেন। এক্ষেত্রে ছবিগুলা সুন্দর হবে, মানে অবজেক্টটা মাঝ বরাবর রেখে যখন আপনি ছবিটা তুলবেন, ছবিগুলা মানে একটা মিনিংফুল হবে। এবং এই ক্ষেত্রে ছবিগুলোর ক্ষেত্রে কোনো ধরনের মনুমেন্ট, তারপর হতে পারে সেটা স্মৃতিসৌধ, শহীদ মিনার, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় যে দেখলাম হাদি চত্বর, বা এইসব জায়গাগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। আবার হতে পারে যে হচ্ছে ছবির মাধ্যমে আপনার জেলার কোনো বিখ্যাত জিনিস বা
বিখ্যাত জিনিস, সংস্কৃতি, শিল্প এইগুলোকে ফুটায় তুলতে পারেন। এটার মাধ্যমে কি ছবিটা আপনার জেলাকে রিপ্রেজেন্ট করবে, আপনাকে রিপ্রেজেন্ট করবে, এবং আপনি সিলেক্ট হন বা না হন এই জিনিসটা একটা মিনিংফুল হবে। আর এবার আসি যে আমরা সিঙ্গিং এর যে পার্টটা আছে, সিঙ্গিং এর পার্টে হচ্ছে আপনার মানে জাতীয় একটা গানের প্রতিযোগিতা। তো এই গানের প্রতিযোগিতায় আপনার হচ্ছে আহ সিং গানের প্রতিযোগিতায় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ওয়েস্টার্ন কালচার এগুলোকে ফলো না করে আপনি বাংলাদেশেই অনেক ভালো ভালো গান আছে, যেরকম আপনি অনেকেই ব্যান্ড ব্যান্ড সঙ্গীত বা এগুলো, হ্যাঁ ব্যান্ড সঙ্গীত আপনি গাইতে পারেন, তবে আপনার বাংলাদেশি মানে একদমই মানুষের জীবনের সাথে জড়িত, যেমন ভাওয়াইয়া, তারপর হচ্ছে মারফতি, আরো যেসব গান আছে বিভিন্ন জারি গান, সারি গান, এগুলো বোধহয় হিন্দু সংস্কৃতি বা সনাতন সংস্কৃতির সাথে সম্পৃক্ত, বা আরো যেসব কাওয়ালি, অনেক ধরনের গান আছে, এগুলোকে মাথায় রেখে আপনারা গানগুলো গাইতে পারেন, বা হচ্ছে দেশাত্মবোধক গান আছে এগুলো গাওয়া যেতে পারে। তারপরে দেশাত্মবোধক গান আপনার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, বাউল সঙ্গীত এগুলো গাইতে পারেন। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই এমন কোনো গান দেওয়ার চেষ্টা করতেছেন, হ্যাঁ আপনি হিন্দি ভালো পারেন, তবে হিন্দি তো আমাদের সংস্কৃতি না। আপনি জাতীয় একটা কম্পিটিশনে নিশ্চয়ই হিন্দি গাবেন না, বা হচ্ছে আপনি ইংলিশ ইংলিশ গান, হ্যাঁ মিনিংফুল হইলেও আপনার ইংলিশ আপনার সংস্কৃতি না, আপনার সংস্কৃতি বাংলা। আপনি আচ্ছা, যারা আদিবাসী আছেন তাদেরকে বলি, তারা হচ্ছে আপনাদের যে সংস্কৃতির যে গানগুলো আছে, যে আহ আদিবাসীর মধ্যে চাকমা, আমার মা, আপনাদের আপনাদের গানগুলোও সুন্দর, আপনারা সেটাকে ফলো করে গানগুলো আপলোড দিয়েন। আপনাদের সংস্কৃতির ওই গানগুলো খুবই সুন্দর এবং আপনাদের জীবনধারাকে রিপ্রেজেন্ট করে, তো ওইটাকে মাথায় রেখে গানগুলো গাওয়ার ট্রাই করেন। তো এখানে মোট প্রাইস আছে বোধহয় 8টা, মানে ফার্স্ট পার্টিসিপেন্ট বোধহয় 2500 এবং লাস্ট পার্টিসিপেন্ট 300-র মতো আহ বাংলাদেশি টাকায়। তো এই এটা বোধহয় বিভিন্ন, আমার যতটুকু মনে হয় যেটা বিভিন্ন হচ্ছে সেক্টরকে বিভিন্ন পার্ট থেকে একজন একজন করে, বা যারা খুব ভালো গাবে সেইটাকে বিবেচনা করে এই গানগুলো সিলেক্ট করা হবে। তো সবার জন্য শুভকামনা। আজকের ভিডিও ঠিক না, আজকের অডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।